কথা বলেন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দ্বীন জীবন ব্যবস্থা হিসাবে স্বীকৃত হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। ইসলামী জীবন ব্যবস্থাই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কিন্তু আমরা মুসলিম হওয়ার পরও ইসলামী জীবন ব্যবস্থা চাই না। ইসলামের জন্য বলি না যে আমি ইসলামের জন্য জীবন দিয়ে দিব, ইসলামের জন্য লড়াই করব, সংগ্রাম করব, মিছিল করব, মিটিং করব, সমাবেশ করব। যারা ইসলাম বোঝে না তারা বলে কি গণতন্ত্রের জন্য। কেউ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিতে চায়, রক্ত দিতে চায়, আছে না নাই? সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য সংগ্রাম করে, আছে না নাই? ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে, আছে না নাই? আর আমরা বলি ইসলামের জন্য। কিসের জন্য? কথা বলেন কিসের জন্য? ইসলামের জন্য। এখন আমার আপনার বোঝা উচিত আমি কোনটা করব, কোন দিকে যাব। কেউ বলবে আমি অমুকের আদর্শ প্রতিষ্ঠা করব, আর একজনে বলবে আমি অমুকের সৈনিক, অমুকের আদর্শ প্রতিষ্ঠা করব। আমি একজন মুসলিম হিসাবে আমি কার সৈনিক হব, কার আদর্শ প্রতিষ্ঠা করব? আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুসলমান সৈনিক হচ্ছে একমাত্র আল্লাহর। কার সৈনিক? আল্লাহ। কথা বলেন কার সৈনিক? আল্লাহর। কোন ঈমানদার, কোন নাস্তিক, মুরতাদ, ফাসিক, ফুজ্জারের সৈনিক হতে পারে না। মুসলমান সৈনিক হচ্ছে কার? আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈনিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে মুসলমান যারা, ঈমানদার যারা, তারা হচ্ছে আল্লাহর সৈনিক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আদর্শ বাস্তবায়ন করব দ্বীন ইসলামের আদর্শ। কোন আদর্শ? আল্লাহর সৈনিকেরা আল্লাহর দ্বীন ইসলামের আদর্শ জমিনে বাস্তবায়ন করবে। এটাই হচ্ছে ঈমানদারের প্রধানতম কাজ, প্রধানতম লক্ষ্য। কিন্তু আমরা আজকে আমাদের প্রধান লক্ষ্য, প্রধান কাজ আমরা ছেড়ে দিয়েছি। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ তাআলা তোমাদেরকে অর্থাৎ মুমিনদেরকে তার দ্বীনের সৈনিক হিসাবে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মুমিনদেরকে আল্লাহর সৈনিক, দ্বীন ইসলামের সৈনিক হিসাবে নির্বাচন করেছি। আর আমরা বলি আমি কেউ জিয়ার আদর্শের সৈনিক, আর কেউ মুজিবের আদর্শের সৈনিক। ঠিক কিনা বলেন? এ বলে কি বলে না? আমি কি বানায় বললাম না সত্য বললাম? কেউ আছে না জিয়ার আদর্শের সৈনিক, স্লোগানও দেয় জিয়ার আদর্শ। এক জিয়া লুকান্তরে, কথা বলে না, পারেন না স্লোগান। এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। জিয়ার সৈনিক আর মুজিবের সৈনিক হইলে আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ নির্বাচন করে দিয়েছে তোমরা হলো দ্বীন ইসলামের সৈনিক। সুবহানাল্লাহ। সূরা আল হজ আয়াত নম্বর 78। এখন এটা যদি রাজনৈতিক আলোচনা হয় তাহলে করার কিছু নাই, কারণ কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে মুমিনদেরকে তার দ্বীনের সৈনিক হিসাবে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নির্বাচন করেছেন আমাদেরকে কার সৈনিক হওয়ার জন্য? ইসলামের সৈনিক হওয়ার জন্য। ইসলামের সৈনিক মানে আল্লাহর সৈনিক, নবীর সৈনিক। জোরে বলেন ঠিক কিনা? অতএব কোন মুসলমান আল্লাহ এবং আল্লাহর রাসূলের সৈনিক ছাড়া বিকল্প সৈনিক হওয়ার সুযোগ নাই। আছে? জোরে বলেন আছে? না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার ভাইরা, আমরা মনে করি গণতন্ত্রের জন্য, জিয়ার জন্য, মুজিবের জন্য, অমুক নেতার জন্য জীবন দিয়া দিব, আছে না নাই? রক্ত দিয়া দিব, মিছিল করব, মিটিং করব, আপনি করেন যত খুশি আপনার, কিন্তু আপনার দিমাগ আর আকলে নাড়া দেওয়ার জন্য বলতেছি। অথচ আল্লাহ কি বলেছেন আর আপনি কি বলতেছেন? আপনি বলেন আমি আমার এই যে অনেক আছে না, শেখ হাসিনা চলে গেছে তার জন্য জীবন দিয়ে দেন, আছে না নাই? মার খাইতেছে, রক্ত দিতেছে। ওই কয়েকদিন আগে একজন দাঁড়াইছে, সে তার জীবন দিয়ে লড়াই করবে, মামলা লড়াই করবে, মামলা মানে মামলা শেখ হাসিনার পক্ষে মামলার জন্য লড়াই করবে, আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন আমার নামাজ, আমার যাবতীয় কুরবানি, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছুই সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। অতএব যদি কোনো মুসলমান মনে করে যে আমি কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ মানি, রাসূল মানি, তাহলে এই আয়াত তো মানা লাগবে, লাগবে কিনা? বলেন মানা লাগবে কিনা? যদি বলেন না এই আয়াতটা মানতে পারলাম না, কারণ সারা জীবন করছি তাদের রাজনীতি, জীবন তাদের জন্যই দিব, রক্ত তাদের জন্যই দিব, জীবনের মালিক, রক্তের মালিক, হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহর দেওয়া জীবন আর যৌবন আপনি কার জন্য দিবেন? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, কি বলে দেন? ওয়া ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের সূরা আনআমের 162 নম্বর আয়াত। কত আয়াত? সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথা বলেছেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন যে বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহর জন্য যদি হয়ে থাকে তাহলে আমার জীবন, আমার রক্ত, আমার শ্রম, আমার জীবন, আমার মেধা অন্য কারোর জন্য খরচ করার সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? তাহলে খরচ কার জন্য হবে? আল্লাহর জন্য হবে, আর কারোর জন্য হতে পারে না। জোরে বলে ঠিক কিনা? আর যারা আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্যই খরচ করবে, জীবন দেবে, যৌবন দেবে, শরীর দেবে, তাদের জন্যই আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। যারা নিজের জীবন আর যৌবন সব কিছু আল্লাহর জন্য দিবে, আর আল্লাহর জন্য দেওয়াই লাগবে, দিতে বাধ্য, এবং আল্লাহ তাআলা দিতে নির্দেশ প্রদান করেছে। কারণ আমরা যদি জান্নাতের তামান্না করি, কিসের তামান্না? জান্নাত। যদি জান্নাতে যেতে চাই, আল্লাহ বলেন যদি তোমরা জান্নাত চাও তাহলে আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করব। সুবহানাল্লাহ। ঈমানদার যারা, মুমিন যারা, তাদের কাছে আল্লাহ জান্নাত বিক্রি করবে। কিসের বিনিময়? জান এবং মালের বিনিময়। সুবহানাল্লাহ। আমার জীবন আর সম্পদ উভয়টার বিনিময়ে জান্নাত কেনা লাগবে, এমনি আমরা জান্নাত দিবে না। মামুবাড়ির আবদার মনে করছেন, বাবা মুসলমান, দাদা মুসলমান, পূর্বপুরুষ মুসলমান, ওই অনুযায়ী আমি জান্নাতে যাই ঢুকতে যাবো, এত সোজা না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঈমানদারদের কাছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঈমানদারদের জান মাল বেহেশতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে আমাদের জীবন, আমাদের সম্পদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতএব যদি আমরা জান্নাত পেতে চাই আর জান্নাতের মালিক হতে চাই, আমাদের জীবন, আমাদের সম্পদ কার জন্য খরচ করা লাগবে? কথা বলেন, কার জন্য? নেতা নেত্রীর জন্য? কার জন্য খরচ করব? জবান দেওয়া কার? জবান দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার হবে
না দুনিয়াদারদের স্লোগান হবে? কথা বলেন, কার স্লোগান হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঈমানদারদের জান মাল বেহেশত বা জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। এখন তাদের একমাত্র কাজ হলো আল্লাহর পথে লড়াই করা, সংগ্রাম করা, আন্দোলন করা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জান এবং মালের বিনিময়ে কি করছেন? জান্নাত দিয়ে দিবেন। এখন আমাদের কাজ হলো আল্লাহর পথে, আল্লাহর পথে আল্লাহর জীবন বিধানের জন্য সংগ্রাম করা, লড়াই করা, মিছিল করা, মিটিল করা, আন্দোলন